আপনারা ইসকনের দালালি করতেছেন? আমরা কি এটা ধরে নেব যে আপনারা ইসকন নিয়ে দেশ করতে চান? বা আপনাদের হুঙ্কারে বাংলাদেশে থাকা যায় না? আজকে উগ্রবাদীদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ নেই? আর এই উপদেষ্টা পরিষদ বসে বসে কি করতেছে? উপদেষ্টা পরিষদকে বলতে চাই, তাওহীদি জনতার রক্তের উপর দিয়ে কিছু কথা না বলে পারতেছি না। বাংলাদেশে আমরা যারা কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাক্যকে আমরা যারা বিশ্বাস করি, আমরা সবাই মুসলমান। হ্যাঁ, হতে পারে আমার দল, আমার মত, আমার আদর্শ ভিন্ন, কিন্তু সর্বপ্রথম আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। আমি এই মুসলমানের দেশে আমার মুসলমান ভাই বোনের উপর আক্রমণ করবে ইসকন নামে উগ্র হিন্দুত্ববাদীরা, তখন আমি চুপ করে বসে থাকবো? তা হয় কি করে? অথচ আমরা সবাই দেশ গড়ার স্বপ্ন দেখতেছি, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কিন্তু যদি আমি দেশ গড়ার আগে আমার দেশকে ধ্বংস করে দিতে চাই, আমার দেশের মুসলমান সমাজকে ধ্বংস করে দিতে চাই, ইসকন নামে উগ্র হিন্দুত্ববাদীরা এই দেশকে লুট করে তারা ভারতের হাতে তুলে দিতে চায়, তখন আপনারা কাদেরকে নিয়ে দেশ গড়বেন? এটার বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ নাই কেন? আমরা কি এটা ধরে নিব যে আপনারা ইসকনের দালালি করতেছেন? আমরা কি এটা ধরে নেব যে আপনারা ইসকন নিয়ে দেশ গড়তে চান, বাংলাদেশের মুসলমানকে তাড়িয়ে দিতে চান আপনারা? তাহলে আপনাদের কোনো প্রতিবাদ নাই কেন? আপনারা তো আপনাদের হুঙ্কারে বাংলাদেশে থাকা যায় না, আজকে উগ্রবাদীদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ নেই। অথচ আলেম সমাজ যখন এটার বিরুদ্ধে দাঁড়াইতেছে, আপনারা তাদের সাথে হাসিনা স্টাইলে জঙ্গি জঙ্গি খেলতেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন উল্টা কাজ করতেছে। গাজীপুরের ইমামকে গুম করা হয়েছে, এটাকে আবার নাটকীয়ভাবে সাজানো হচ্ছে, ভিডিও স্ক্রিপ্ট লিখে তারা ভিডিও আকার মিডিয়াতে ছাড়তেছে। এটা কি ভাই? আর এই উপদেষ্টা পরিষদ বসে বসে কি করতেছে? উপদেষ্টা পরিষদকে বলতে চাই, তাওহীদি জনতার রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসছেন, সুতরাং তাওহীদি জনতার সাথে আপনারা গাদ্দারি করবেন না, আল্লাহ সইবে না ইনশাআল্লাহ। এটার প্রতিবাদ হবেই। জঙ্গি জঙ্গি খেলা বন্ধ করেন, জঙ্গি নিয়ে খেলা করার সময় এখন আর বাংলাদেশে ছাড় দেওয়া হবে না কাউকে ইনশাআল্লাহ।